মন ভালো থাকলে সব ভালো থাকে ডাক্তারবাবু। স্টার জলসা একটা নাটকে এই কথাটা শুনছিলাম। কথাটা কিন্তু একদম সত্য। যখন মন ভালো থাকে তখন মানুষের ছোট-মোটো অসুস্থতাকে কাবু করতে পারে না। আবার মানুষের তিতা কথাও তখন গায়ে লাগে না। আর যখন মন খারাপ থাকে তখন ভালো কথা বললেও কিন্তু খুব খারাপ লাগে, মেজাজ গরম হয়ে যায়। আর মন ভালো রাখার সবথেকে বড় টেকনিক হচ্ছে সবকিছু পজিটিভ নেওয়া। মানে কেউ যদি ধরেন আপনাকে কিছু বলল, সেটা কি দরকার আছে ওটা কানে নেওয়ার? কারণ আমার লাইফ, আমি যেভাবে খুশি সেভাবে চলবো। আমি তো কারোরটা খাই না, কারোরটা পড়ি না যে কারোর কথায় আমার চলতে হবে। লাক্স সাবানের একটা অ্যাড আছে, সেখানে বলে যে মানুষ তো কথা বলবেই, সৌন্দর্য আমাদের অধিকার। আসলে কিন্তু সেইটাই, মানুষের মুখ দিছে বলার জন্য, আমার কান দিছে শোনার জন্য, তো ব্যাস ওইটুকুই। কি দরকার সেটা মনে নেওয়ার বা গায়ে লাগানোর? তবে হ্যাঁ, একজনের কথা গায়ে লাগানো যায়, সেটা হচ্ছে নিজের হাজবেন্ড। উনি যদি সাপোর্ট না করে, পাশে না থাকে, তাহলে কিন্তু কোনো কিছু করাই সম্ভব না। একটা মেয়ের পাশে যদি ওই একটা মানুষ থাকে তাহলে তার দুনিয়ায় আর কিছু লাগে না। যার জামাই ভালো তার সব কিছুই ভালো। এদিক দিয়ে ধরতে গেলে আমি লাকি, কারণ আমার হাজবেন্ড ভালো, এই কারণে আমার সব কিছুই ভালো। এই জন্য আলহামদুলিল্লাহ মনটাও সবসময় ভালো থাকে। তবে একটা দুঃখের বিষয় যে মানুষ তাদের প্রিয়জন নিয়ে বৃষ্টিতে রাস্তা দিয়ে হাঁটে, কিন্তু আমি তো হাঁটতে পারি না, কারণ আমি গ্রামে থাকি। আর গ্রামের রাস্তা কাঁচা, কাঁচাটুকু পার হয়ে তারপর এখানে পাকায় এসে অটো উঠতে হয়। এটা হচ্ছে অটো স্ট্যান্ড, এখানে যত আমাদের গ্রামের যত অটো রিক্সা সব এখানে থাকে। তো বের হয়েছিলাম একটা কাজে, সে ফাঁকে একটু হাঁটাও হইলো, তো ভাবলাম আসছি যখন একটু বসে থেকে যাই এখানে। এখানকার পরিবেশটা অনেকটা ভালো। আর বিকেল হলে এখানে অনেক মানুষ হাঁটাহাঁটি করতে আসে, অনেকেই ঘুরতে আসে। আর এদিকে দেখতেই পাচ্ছেন যে আজকের বিকেলের আকাশটা খুবই সুন্দর। আমার মেয়ে আবার বাসায় থেকে বের হওয়ার নাম নিলেও খুব খুশি। তো যাই হোক, এই যে মন ভালো থাকার একটা ব্যাপার, এটা কিন্তু বয়সের সাথেও ম্যাটার করে। আমার যখন বিয়ে হয় তখন তো বয়স অল্প ছিল, কেউ কিছু বললে রাগ হতো, অভিমান হতো, অল্পতেই কষ্ট পেতাম, দুঃখ দুঃখ লাগতো। কিন্তু এখন ওই জিনিসটা আর নাই। বয়সের সাথে সাথে মানুষ অনেক পরিবর্তন হয়। তবে হ্যাঁ, ওই যে বললাম যে সবকিছু পজিটিভ নিতে পারলেই জীবন সুন্দর। আগে বয়স কম ছিল, তখন বুঝি নাই, তখন মনে হয়েছে যে ও আমাকে এটা কেন বলবে, রাগ করে থাকতাম। এখন আর ওই জিনিসটা হয় না, এখন মনে হয় যে বলুক, ওর মন চাইছে, ও বলছে। এই যে একটা ধাক্কা মারা কথা, এই কথাটা যেদিন বলতে পারবেন সেদিনে আপনার মন ভালো করার জন্য আর কোনো ওষুধ লাগবে না। আর তখন আপনিও বলতে পারবেন যে মন ভালো থাকলে সব ভালো থাকে ডাক্তারবাবু। এদিকে আমি আমার মেয়ের কাণ্ড কারখানা দেখছি আর হাসতেছি, কারণ প্রথমে এসে ও নুডলস খাইছে, ওইটা খেয়ে ওর অনেক ঝাল লাগছে, এখন মিষ্টি চাইতেছে। পরে এখানে মিষ্টি জাতীয় কিছু ছিল না, ওইখান থেকে আমি ওকে চিনি আইনা খাওয়াইছি। চিনি আইনা খাওয়ানোর পরে এখন বলতেছে বাইরে হাঁটবে। তো নিয়ে বাইরে কতক্ষণ হাঁটলাম, ভিডিও টিডিও করলাম। আর এই যে এক এক সময় মাস্ক পরি, এক এক সময় পরি না। এক এক সময় মনে হয় যে করোনা আইতাছে তখন মাস্ক পরি, আর যখন মনে হয় করোনা চলে গেছে তখন আবার মাস্ক খুলে রাখি। এটা নিয়ে কেউ কোনো কিছু বললেন না। যাই হোক, অনেক কথাই বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।